চলি, তাহলে আপ ডাউন হয় না? হয় না, কিন্তু এটা আমরা দেখি না। অবশ্যই হার্ট রয়েছে। তাহলে এরপরে কি হয়? ওই সমস্ত পাপ অন্যায় ভরে এরপরে ভালোটা তার কাছে মন্দ হয়, মন্দটা ভালো হয়। এখন কি বলেন, তাই হয়েছে না আমাদের অবস্থা? মসজিদে আমরা যেতে রাজি না, আমরা অন্য জায়গায় যেতে রাজি। কোনো কোম্পানি থেকে যদি আমরা আলোচনা করি, ওয়াজ মাহফিল বা আলোচনা, তো দেখা যায় আমাদের আলোচনায় 5 জন 10 জন, টিভি ক্যামেরা রুমে কয়জন? লে এসি স্বভাব এস মুশকিলা ওয়াইন মুশকিলা। মুশকিলা হলো ফিল হার্ট। এই হার্টের মধ্যে সমস্যা, এটা নষ্ট, কারণ এর কাছে ভালোটা মন্দ। ওই কোরআনের তালিম, হুই ফিল্ম, আহ মজা। কোন জিনিস এই পার্থক্যটা করে দিয়েছে তাকে? কারণ তার হার্ট নষ্ট হয়ে গেছে, রোগাক্রান্ত হয়ে গেছে, যার ফলে সেটা কাজ করছে না। বন্ধুগণ, তাহলে যে হার্টটা রোগাক্রান্ত হয়ে যায় তার কাছে ভালো মন্দের কোনো পার্থক্য থাকে না। যে হার্টটা নষ্ট হয়ে যায় তার মধ্যে প্রবৃত্তির গোলামি ছাড়া আল্লাহর গোলামি থাকে না। দুইটা কথাই বুঝেন তাহলে, যে ভালো মন্দ সব কিছু, ভালোটাও ভালো, মন্দটাও ভালো, এই একটার পরিচয়। 2 নম্বরে কি? নিজেকে জিজ্ঞেস করেন, আপনার কাছে কি ভালোটাও ভালো লাগে, মন্দটাও ভালো লাগে? অনেক সময় মন্দটাই ভালো, ভালোটাই মন্দটাই ভালো, ভালোটা মন্দ, এরকম বহু মানুষের ইমানি অবস্থা, হার্টের অবস্থা। সুন্নতটা বিদআত, বিদআতটা সুন্নত। কি বলেন আপনারা? ঠিক না? ঠিক না বেঠিক? আমি বাসা তৈরি করে বাসায় উঠলাম, মিলাদ মাহফিল করি নাই। এলাকার লোকজন সবাই কয়ে নাকি শুনছি মদিনা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছে। হ্যাঁ, একটা মিলাদ মাহফিল করলো না, মানে ওদের কাছে মিলাদ মাহফিলটা সুন্নত, ঠিক না? না করাটাই হলো বিদআত। বিরাট জঘন্য কাজ করে ফেললাম আমি। বুঝছেন না? বুঝেন নাই? তাহলে শুধু মন্দটা ভালো মন্দর পার্থক্য না করতে পারেন এমন কথা না, বরং মন্দটাই ভালো, ভালোটাই মন্দ। আর 2 নম্বরে কি? তাহলে তার কাছে হার্টটা পরিষ্কার, কোনো তার কাজ করে না, ভালো মন্দর বিবেচনা করতে পারে না, বরং উল্টাটা করে। 2 নম্বরে কি? তার হার্টের মধ্যে শয়তানের বাসা এবং প্রবৃত্তির গোলামি ছাড়া আর কিছুই করে না। শয়তান পথভ্রষ্ট হলো প্রবৃত্তির গোলামি ছাড়া অন্য কিছু। আল্লাহ বলল সেজদা করো, কয় করবো না, করলো না, ঠিক না? কি ছিল? তার মন পূজা, ঠিক না? আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হলেন ফল খেয়ে, কি? ওই প্রবৃত্তির গোলাম। মন বলছে না রে খায় নাও, তাহলে শয়তান বলছে চিরস্থায়ী হয়ে যাবা, ঠিক না বে ঠিক? আর সামুদ, কারণ, ফেরাউন, যত কিছু, যত বড় বড় জাতি আর ব্যক্তি, সবগুলির নূহ আলাইহিস সালামের কওম, আদের কওম, সামুদের কওম, ফেরাউন, কারণ, যত কিছু, সবকিছুর পথভ্রষ্টর কারণ কি? মন পূজা, ভালো মন্দ পার্থক্য না করা। নবী রাসূলগণ কি জন্য এসেছিলেন? ভালো আর মন্দের পার্থক্য করার জন্য, কিন্তু এরা নিতে রাজি না। 1 2 নম্বরে মুনজা কয় তাই। তাহলে এই 2টা কারণে সবাই তারা পথভ্রষ্ট হয়েছে, না হয় নাই? নাম এ থেকে জেড পর্যন্ত আদম সবাই একই কারণ। যারা ভালো মন্দের পার্থক্য জ্ঞান হারাবে আর মনের পূজা করবে, তার কি অবস্থা হবে? তারই অন্তর রোগাক্রান্ত হয়ে যাবে। বন্ধুগণ, আমরা এবার আরো আগে যাই। অনেকগুলি, তাহলে প্রত্যেকটা পাপ, প্রত্যেকটা অন্যায়, প্রত্যেকটা জুলুম, প্রত্যেকটা অশ্লীলতা, প্রত্যেকটা নোংরা, প্রত্যেকটা খারাপি, প্রত্যেকটা শয়তানি, যত কিছু অন্যায়, প্রত্যেকটা পাপ মানুষের অন্তরের রোগ বাড়িয়ে দেয়, সৃষ্টি করে। এরপর আল্লাহ নবী বলেন, হয় এমন কাল, যদি একটা বদনা চিনেন আপনারা, লোটা বাটি চিনেন না? লোটা বাটি বদনা, এই বদনাটা যদি উল্টা করে ধরেন আর পানি যদি সারাদিন ঢুকান, থাকবে? থাকবে? আল্লাহ নবী বলেন, কাল কুজি মুজাখিয়া, বর্তনে একটা, মানে কুজ বলা হয় আপনার বালতি, কি বলে আপনার বাটিকে, কি বলি আমরা, বদনাকে। বদনাটা যদি উল্টা হয়ে যায় এবং কালো অন্ধকার, এখানে কিছুই ঢুকে না। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে ভালো কিছু ঢুকতে রাজি না সেখানে। সুবহানাল্লাহ, ভালোর সঙ্গে সম্পর্কই না। তাহলে প্রত্যেক
প্রত্যেকটা পাপ অন্তরকে রোগাক্রান্ত থেকে মৃত্যু পর্যন্ত পৌঁছে দেয়। যদি কম থাকে তাহলে রোগাক্রান্ত, আর যদি সংখ্যা বেশি হয়ে যায় তাহলে এটা ঘাত হতে, কারণ প্রত্যেকটা পাপ অন্তর কি করে, ক্ষত বিক্ষত করে, দংশন করে। এখানের মধ্যে কালো অন্ধকার ছেয়ে ফেলে। এখানে সবকিছু হতে হতে এক পর্যায়ে অন্তরটা কি হয়ে যায়, মরে শেষ হয়ে যায়। আমরা এখানে আজকে আপনাদের কাছে 4টা পাপের কথা বলবো, যেই 4টা পাপ মানুষের অন্তরকে কি করে, রোগাক্রান্ত এবং মেরে ফেলে। নাম্বার 1, অপ্রয়োজনীয় কথা। হ্যাঁ, আজকে কে কয়টা কথা বলেছেন হিসাব রেখেছেন? কে রেখেছেন? হ্যাঁ, হাত উঠাবেন। কয়টা কথা বলেছেন হিসাব আছে? কয়টা কথা আল্লাহ খুশি আর কয়টাই খুশি না হিসাব করেছেন? কোনটা আপনার পক্ষে, কোনটা বিপক্ষে, কোনটা করা যায়, কোনটা করা যায় না, কোনটা জান্নাতে নিয়ে যায়, কোনটা জাহান্নামে নিয়ে যায়, কোনটাতে আল্লাহ খুশি হয়, কোনটাতে শয়তান খুশি হয়, কোনটা হাদিস কোরআনে আছে, কোনটা হাদিস কোরআনে নাই, কয়জন? এইটা আমরা চিন্তা করে বলেছি কথা। এই যে অতিরিক্ত অপ্রয়োজনীয় কথা যখন মানুষ বলে তখন কি হয়ে যায়, তার অন্তরের মধ্যে এইগুলি সব পাপ কি হয়ে যায়, এটা রোগাক্রান্ত হয়। এর মধ্যে তখন অন্তরটা মরা অন্তর হয়ে যায়। অন্তর নরমের জায়গায় শক্ত হয়ে যায়, ইমানের জায়গায় কুফর হয়ে যায়, তাওহীদের জায়গায় শিরক হয়ে যায়, সুন্নতের জায়গায় বিদআত হয়ে যায়, আল্লাহ রাসূলের মহব্বতের জায়গায় দুনিয়ার বউ বেটি বাচ্চা কাচ্চা দুনিয়ার সবকিছু গাড়ি বাড়ি নারীর মহব্বতে মস্ত পাগল হয়ে ছুটে। বুঝছেন না, বোঝেন নাই? তাহলে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়াহাল ইউকাব্বুন নাসু ফিন নার আলা উজুহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। তিরমিজি শরীফের সহিহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, মানুষ যে জাহান্নামে যাবে এই জিহ্বার কারণে। আল্লাহ নবী অন্য হাদিসে বলেন, আকসারু মা ইউদখিলুন নাস আন-নার আজওয়াফান আল ফামু ওয়াল ফারজ। আল ফামু ওয়াল ফারজ, মানুষের 2টি মুখ, একটা হলো জিহ্বা আর একটা হলো লজ্জাস্থান, সবচেয়ে মানুষকে বেশি জাহান্নামের দিকে নিয়ে যায়। উকবা বিন আমির বলেন, ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, তাহলে আমরা বাঁচবো কিভাবে? আমসিক আলাইকা লিসানাক, এই জিহ্বাটাকে টানে ধরো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিহ্বা টেনে ধরে মারতো। আবু বকর রাদিয়াল্লাহু বলে, ইয়া আবু বকর, এই জিহ্বারে ধরে এইভাবে শাস্তি দিচ্ছেন, কি হয়েছে আপনার? এই বেটাই তো আমাদের সব উল্টা পাল্টা কাজে নিয়ে যায়। এই উল্টা বলে বইয়ের সঙ্গে ঝগড়া হয়ে যায়, উল্টা বলে রাসূলের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়, উল্টা বলে আল্লাহর সঙ্গে নষ্ট হয়। এই জিহ্বা গীবত করে, চুগলখড়ি করে, অন্যায় করে, এই জিহ্বা আমার সব উল্টো পাল্টো করে দেয়, আমার জীবনটাকে অশান্তি করে ফেলেছে। এই জন্য এই ব্যাটারে শাস্তি করতেছি, শাস্তি দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, মাইয়াজমালি বাইনা লিহিয়াই ওয়া বাইনা ফাখিদাই আদমাল্লাহুল জান্নাহ। বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি তার জিহ্বার এবং লজ্জাস্থানের জিম্মাদারি নিবে, এই দুইটাকে হালাল ছাড়া হারামে ব্যবহার করবে না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। কে আছি আমরা রাসূলের এই ওয়াদা পূরণ করতে চাই? তাহলে এই যে জিহ্বার এবং লজ্জাস্থানের, তাহলে এই জিহ্বাকে আল্লাহ নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা আও লিয়াসমুত। বুখারী মুসলিমের হাদিস। যে ভালো জানে বলো, আর না হলে চুপ থাকো। ভালো যদি জানো বলো, আর না হয় চুপ থাকো, ব্যাস। এর দ্বিতীয় কোনো উপায় নেই। বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সবচেয়ে যে জিনিসটার বেশি জীবন কি বলে, জীবন যাপন কারাদণ্ড না কি বলে, যাবজ্জীবন কারাদণ্ড যার দেওয়া দরকার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিলুল কদর সাহাবী, তিনি বলেন সবচাইতে যে জিনিসটার বেশি দীর্ঘদিন জেল হাজত দেওয়া দরকার, কয়েদি বানানো দরকার, সেটা হলো কি, এই জিহ্বা। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদের জিহ্বা যদি লম্বা জেলখানায় রাখতে হয়, তাহলে আমাগোটার কি ব্যাপার? আমাদের যে জিহ্বার তাহলে কি করা উচিত বলেন আপনারা? হ্যাঁ, এজন্য তিনি বলতেন, ইয়া লিসান কুল খাইরা, ওই আমার জিহ্বা ভালো কথা বলো, তাগনাম, তাহলে তুমি গনিমত পাবে, লাভবান হবে। ওয়াসকুত আলা আনশাররিন, খারাপ থেকে চুপ থাকো, তাসলাম, তাহলে নিরাপদে থাকবে। মিন কাবলি আন তান্দাম,
কিয়ামতের দিন অপমান হওয়ার আগে এটাকে বন্ধ রাখো, তাহলে ঠিক থাকবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, লাইসা আলা শাইইন মিন জাসাদিন আশাদ্দু হানাকান আও গাইদান ইয়াউমাল কিয়ামা মিনহু আলা লিসানিন ইল্লা মান ক্বালা বিহি খায়রান আও আমলা বিহি খায়রান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিয়ামতের দিন মানুষ সবচেয়ে যার সঙ্গে বেশি বিরোধিতা করবে, যাকে সবচেয়ে বড় দুশমন জানবে, সেটা কে? যখন দেখবে যে জবানের কারণে জাহান্নামে যেতে হচ্ছে, এর সবচেয়ে বড় দুশমনী করবে কিয়ামতের মাঠে। হাসান বাসরি বলেন, মান মা আকালা দীনাহু মাল্লাম ইয়াহফাজ লিসানা, যে তার জিহ্বাকে কন্ট্রোল করতে পারে না, সে তার দিনকে বুঝার তার দ্বারা কোনোভাবে সম্ভব না। তাহলে এই জিহ্বা দিয়ে গীবত করা, চুগলখড়ি করা, বাজে কথা বলা, ফাহিশি কথা বলা, ঝগড়া করা, ফাসাদ করা, গান বলা, মিথ্যা কথা বলা, ঠাট্টা বিদ্রুপ করা ইত্যাদি যত পাপ, এই সমস্ত পাপ এই জিহ্বার কারণ। শরীরের হার্ট, খেয়াল করেন আমার সঙ্গে, হার্ট যখন রক্ত সাপ্লাই করে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে যায় না, যায় না? তাহলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে আবার রক্ত টানে না, টানে না? টানে। যখন অন্যায় করে ওই রক্তের সঙ্গে ওই সমস্ত খারাপই অন্তরের মধ্যে, হার্টের মধ্যে এসে ঢুকে পড়ে, আর এটাই তখন তার কুপ্রভাব পড়ে। যেটা যতটুক অন্যায় করে অতটুক খারাপই এবং তার রোগ অন্তরে, হার্টের মধ্যে কি করে, তাকে রোগাক্রান্ত করে ফেলে। যার ফলে ওই যদিও একটা মেশিন, যদি মনে করেন একটা মেশিন দিয়ে যদি হাড়টা মনে করেন একেবারে প্রিয়, রক্তগুলি নরমাল, কিছুটা শুধু মনে করেন শুধু যাতে আসতে যেটুকু হয়তো শরীরে কাজ করতে হালকা কিছু হয়তো সমস্যা হয়েছে, এটাকে টেনে পরিষ্কার করতে এই মেশিনটার শক্তি কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে, কম লাগবে। কিন্তু যখন সমস্ত রক্তগুলি পচা সড়া অন্যায় হারাম, মানে এটাকে, মানে এটা কিন্তু দেখা যাবে না, কিন্তু সবাই অন্যায় করেছে, চোখ করেছে, হাত করেছে, পা করেছে, পেট করেছে, সব মাথা করেছে, সমস্ত এই অন্যায় মিশ্রিত এই যে কালো অন্ধকার রক্তকে যখন এই হাড়টা শোধন করবে, তখন তার ক্ষয় বেশি হবে না, হবে না? দুর্বল হবে না, হবে না? এতে রোগাক্রান্ত হবে না, হবে না? না। একটা মেশিন যদি মনে করেন রিফাইনিং করে, ঠিক আছে, যদি মিষ্টি পানি রিফাইনিং করে ওটাকে আর একটু ভালো করা হয়, ওই মেশিনটার বয়স কতদিন হবে? আর একেবারে লোনা পানিকে রিফাইনিং করেন, ওই মেশিনটা কয়দিন পরে দেখবেন লোনা লেগে নষ্ট হয়েছে না, হয় নাই? না। এইভাবে মানুষের হার্ট, এই জন্য এর সম্পর্ক যেহেতু সবার সঙ্গে, সবার অন্যায়গুলি ওইখানে সমস্যা করে, সবার ভালোগুলি ওইখানে কি করে, ভালো কি করে, একটা রেখাপাত করে। বুঝেন? চিন্তা করে ভালো করে। তাহলে এই অন্তরটা কি হয়, এই সমস্ত অন্যায়ের কারণে এখানে রোগাক্রান্ত হয়ে যায়। সেটা হলো তাহলে কি, অপ্রয়োজনীয় কথাবার্তা। তাহলে জিহ্বাকে আজ থেকে যদি আমরা ভালো করে, একে ভালো করে বাঁধতে পারি, প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কথা না বলি, তাহলে হার্ট পরিষ্কার হবে ইনশাআল্লাহ। এরপর হলো কি, অপ্রয়োজনীয় দেখা, হারাম দৃষ্টি। আজ তো মাশাআল্লাহ আল্লাহ নবী বলেন, আল আইনান তাজনিয়ান, দুই চোখ জেনা করে, দুই চোখ জেনা করে। আজ কয়জন মানুষ চোখের জেনা থেকে আমরা হেফাজতে আছি? কয়জন মানুষ যারা ফিল্মের জগৎ থেকে হেফাজতে রয়েছি, যাদের চোখ হারাম দেখছে না, বাজারে গিয়ে কোনো হারাম মহিলার দিকে, যার দিকে দৃষ্টি হারাম দেখছে না। আজ এই চোখের, এবং যারা কলবের অন্তরের, যারা রুহানি অন্তরের যারা ডাক্তার, তারা বলেন এই চোখের সঙ্গে এটা একটা সম্পর্ক আছে। আমরা তো বাহ্যিক দেখি, যেহেতু রক্ত আপ ডাউন আছে, কিন্তু আত্মিক একটা সম্পর্ক আছে। চোখে দেখলেই ওইখানে গিয়ে কি করে, এই জন্য আপনি চোখ দিয়ে দেখলেন, এরপরে যে আপনার মনে কল্পনা জল্পনা কোথায় হয়, কোথায় হয়? দেখলেন তো চোখ দিয়ে মিয়া, কিন্তু জল্পনা কল্পনা করতে গিয়ে সারা রাত ঘুম হয় না, ঠিক না ঠিক? এরপরে শরীর নষ্ট, মন নষ্ট, তারপরে হয়তো পর দিন ডিউটি যেতে পারলো না, টাকা নষ্ট, দুনিয়াও গেল, আখিরাত গেল, সবই গেল, ঠিক না? নাম। কিন্তু একজন মানুষ যখন এই দৃষ্টি দিয়ে তার মাকে দেখে, তার বোনকে দেখে, খালাফুপুকে দেখে, তার বাচ্চাকে দেখে, তার স্ত্রীকে দেখে, তখন কি কোনো টেনশন হয় না? আরো আনন্দ হয়, ভালো হয়, মজা লাগে। বোর সঙ্গে যখন কথা বলেন টেলিফোনে, মনটা শান্ত হয় না, হয় না? মার সঙ্গে কথা বলেন, বাবা ঠিক আছে, যত তাড়াতাড়ি পরে চলে আসো, বলছে। কেউ কেউ যারা অবিবাহিত, যারা মিসকিন, এরা বলে, শেখ আমাদের কেউ বাড়িতে যেতে বলে না,
কেউ আমাকে বাড়ি যেতে পারে না।